আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি A to Z নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার ভিতরে অবস্থিত এবং আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী যারা সায়েন্স আর্টস কমার্সের আছেন অনেকে চান হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া। তো আজকে আমরা মেনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি যদি চান্স পেতে চান তাহলে আপনার কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত এ নিয়ে বিস্তারিত সকল কিছু আলোচনা করব। তো আপনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি বছরই প্রায় 2,815 জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের এখানে কিন্তু চান্স পায়। তার মানে বিপুল পরিমাণে শিক্ষার্থী কিন্তু প্রতি বছর এখানে ভর্তি নেওয়া হয়ে থাকে এবং এটার পরীক্ষাটা আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস সদরঘাট ওইখানে যেয়ে কিন্তু আপনাকে পরীক্ষাটা দিতে হবে। তো এখানে ভর্তি পরীক্ষার মানদণ্ডটা হলো যেখানে কিন্তু ভর্তি পরীক্ষা মেনলি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় হলো 72 নম্বরের, তার ভিতরে লিখিত হলো 48 আর MCQ হলো 24। এই টোটাল 1 ঘন্টা পরীক্ষা নেওয়া হয়। তবে মাথায় রাখতে হবে যারা ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আরও এক্সট্রা 30 মিনিটের ড্রয়িং পরীক্ষা দিতে হবে। তার মানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লিখিত, কারণ এখানে লিখিতই কিন্তু 48 নম্বর আর MCQ মাত্র 24 নম্বর। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে এই লিখিতটা কিন্তু জোর দিতে হবে, কারণ লিখিত আপনি যদি ভালো করতে না পারেন তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই লিখিতর প্রতি গুরুত্ব দিতে হবে এবং লিখিতর জন্য কোন কোন টপিকগুলো পড়বেন একটু পরে আলোচনা করতেছি। আর জিপিএ থেকে নেওয়া হলো 28 নম্বর, এই টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে আপনার রেজাল্টটা প্রকাশ করা হয় বা শিক্ষার্থী এখানে ভর্তি নেওয়া হয়। তো এখন প্রশ্ন হলো এই যে 72 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এখানে কোন ইউনিটে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসতেছে সেটা একটু বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটের কোন কোন সাবজেক্টে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। তো প্রথমে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এখানে টোটাল 860টা সিট আছে এবং এই ইউনিটে পদার্থ রসায়ন ম্যাথ অথবা বায়োলজি থেকে আপনাকে উত্তর করতে হয়। বি ইউনিট এটা হলো কলা এবং আইন অনুষদ, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে এখানে সিট সংখ্যা আছে 785টা। এখানে বাংলা ইংরেজি জিকে থেকে কিন্তু আপনাকে এখানে উত্তর করতে হবে। সি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 520টি এবং এখানে যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে প্রশ্ন আসে। আর যেহেতু এখানে সায়েন্সের শিক্ষার্থী বা মানবিক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে এখানে কিন্তু প্রশ্ন আসে। ডি ইউনিট এটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 590টি এবং এখানে প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে বা জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন আসে। আর ই ইউনিট, এই ইউনিটটা হলো চারুকলা অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। এখানে বাংলা, ইংরেজি, জিকে এবং ড্রয়িং থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটের ভিতরে দেখা যাচ্ছে এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে, বাদবাকি বি, সি, ডি প্রত্যেকটা ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারতেছে। তো যেহেতু এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে লিখিতর প্রতি যেহেতু মার্কটা বেশি, এজন্য অবশ্যই আপনাকে আগে লিখিতর জন্য খুবই গুরুত্ব দিতে হবে এবং লিখিততে ভালো করার জন্য প্রথম আপনার যেটা কাজ হবে, আগে আপনাকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ব্যাংক বা একটা সহায়ক বই বাজার থেকে কিনে ফেলা। বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই আছে, আপনি যে কোনো একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বই কিনে ফেলবেন। এবং বইটা কেন কিনবেন, কারণ আপনাকে অবশ্যই আগে ধারণা নিতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী ধরনের লিখিত প্রশ্ন আসে। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদিও আজ থেকে 2-3 বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছর ভিতরে ছিল, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট বার থেকে কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে পরীক্ষা নিচ্ছে এবং গুচ্ছতে প্রবেশ করার আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিত। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি আপনাকে ঢাকা ইউনিভার্সিটির যে লিখিত পার্টগুলো আছে বা লিখিত যে অংশ আছে, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু লিখিত পরীক্ষা প্রশ্ন আসে। তো ঢাকা ইউনিভার্সিটির লিখিত প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। তার মানে আপনাকে ঢাকা ইউনিভার্সিটির লিখিতটা সলভ করতে হবে বেশি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে সেগুলো সলভ করতে হবে। আর যখন আপনি পড়বেন অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবেন। বিশেষ করে যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে ফিজিক্সের যে বিভিন্ন ধরনের ছোট যে ফর্মুলাগুলো আছে এগুলোর প্রতিবেদনও কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়, এই জন্য প্রতিবেদনগুলো ভালো করে পড়বেন বা প্রমাণগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। রসায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর যে প্রতিবেদন সেগুলো কিন্তু দিয়ে দেয়। যেমন আমরা কিন্তু প্রায় সময় এই পিএস এর মান যে 14 এটা কিন্তু আমরা জানি, টোটাল পিএস প্লাস পিওএস এর মান যে
14 সেটা কিন্তু আমরা জানি, বাট এটা কীভাবে হচ্ছে সেটার প্রতিবেদনও মাঝে মধ্যে কিন্তু দিয়ে দেয়। পাশাপাশি মাঝে মধ্যে এই কেমিস্ট্রির ক্ষেত্রে আপনার যে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন ধরনের যে বিক্রিয়াগুলো আছে বা নামধারী যে বিক্রিয়াগুলো আছে, এই নামধারী বিক্রিয়াগুলো কিন্তু দিয়ে দেয়। এর জন্য আপনাকে অবশ্যই রসায়নটা অবশ্যই গুরুত্ব দিতে হবে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি থেকে 1 থেকে 2টা প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। আর বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের যে চিত্রগুলো আছে বা বিভিন্ন ধরনের যে ছক আছে বা বিভিন্ন ধরনের যে পার্থক্য আছে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় দিয়ে দেয়। এর জন্য অবশ্যই বায়োলজি উত্তর করলে বায়োলজি আপনাকে ভালো করে পড়তে হবে। আর ম্যাথের ক্ষেত্রে আপনাকে ছোট ছোট যে ম্যাথগুলো আছে যেগুলো বোর্ডে বেশি আসছে, সেই ম্যাথগুলো দিয়ে দেয়। মাঝে মধ্যে আপনার ত্রিকোণমিতির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মানগুলো আছে বা প্রমাণ করতে বলে, সেইগুলো কিন্তু দিয়ে দেয়। এর জন্য আপনাকে এই ম্যাথের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, তারা ম্যাথে অ্যান্সার করবেন। আর যারা মেনলি বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিটের পরীক্ষা দেবেন, তাদের অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করতে হবে। অর্থাৎ আপনার যারা বি ইউনিট বা সি ইউনিট বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই টপিক ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু প্রশ্ন উত্তর করাটা কিন্তু টাফ হয়ে যাবে। আর যখন আপনি কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবেন। আর কোশ্চেনের প্যাটার্নটা বুঝলে সেক্ষেত্রে আপনার পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যেভাবে আপনাকে প্রস্তুতি নেওয়া উচিত, সেই প্রস্তুতিটা কিন্তু আপনার সম্পূর্ণ হবে। শুধুমাত্র যে লিখিত পড়বেন তারা, লিখিতের পাশাপাশি আপনাকে এমসিকিউ জোর দিতে হবে, কারণ এমসিকিউতে খুবই খারাপ করলে সেক্ষেত্রেও চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। আর যেহেতু লিখিতর মার্ক বেশি, এজন্য আগে লিখিত দিয়ে আপনি শুরু করবেন, তারপরে লিখিতটা ভালো করে পড়তে গেলে তখন দেখবেন যে এমসিকিউ জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এমসিকিউর জন্য বেসিক যে শর্টকাট টেকনিকগুলো আছে সেটা একটু ভালো করে শিখবেন। এই শর্টকাট টেকনিক থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো সলভ করার জন্য সময় একটু কম পাওয়া যায়। এই জন্য শর্টকাট টেকনিকগুলো জানলে সেটা কিন্তু দ্রুত সলভ করা যায়। এই জন্য আগে লিখিত, আমি আবার বলতেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনাকে এখন থেকে লিখিততে বেশি জোর দিতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউ থেকে মার্ক বেশি আসে, বাট শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত থেকে মার্ক বেশি আসে, এই জন্য লিখিতর গুরুত্ব আপনাকে সবচেয়ে বেশি। লিখিতটা গুরুত্ব দেন, পাশাপাশি এমসিকিউটা পড়ে ফেলেন, আশা করি ভালো করতে পারবেন। অনেকে এখানে ভয় পান যে লিখিত থেকে প্রশ্ন আসে, এখানে চান্স পাওয়া টাফ। মনে রাখবেন, আপনাদের ভিতর থেকেই কিন্তু এখানে 2815 জন শিক্ষার্থী চান্স পাবে। তার মানে আপনি যদি চান্স না পান, আপনার বন্ধু যে কোনো কেউ কিন্তু এখানে চান্স পেয়ে যাচ্ছে। সো আপনাকেও যদি এই 2815 জনের ভিতর থাকতে হয়, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। এখানে কিন্তু অন্য কেউ চান্স পাচ্ছে না। এখানে যেহেতু সেকেন্ড টাইমার নাই, শুধুমাত্র ফার্স্ট টাইমাররাই চান্স পাচ্ছে। এই জন্য আপনাদের ভিতর থেকে কিন্তু যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করবে, একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নেবে, তারাই চান্স পাবে। আপনি যদি চান্স পেতে চান, আপনাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে, যেহেতু আপনাদের ভিতর থেকে এখানে চান্স পাবেই, মানে 2815 জনকে যেহেতু নিবেই, এজন্য আপনি জাস্ট একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন আপনার কিন্তু চান্স হয়ে যাবে। এজন্য যারা চাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে নিয়ে ফেলা, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি না, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে যেটা হবে, ভর্তি হওয়ার পরপরই মেনলি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন এবং ক্লাসগুলোতে আমরা কনসেপ্টগুলো এমনভাবে শেখাই দিব, সেখান থেকে লিখিত পার্ট আসলেও আপনি অ্যান্সার করতে পারবেন। পাশাপাশি এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিক কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়, কীভাবে শর্টকাট টেকনিক ইউজ করতে হয়, সব কিছু কিন্তু এখানে করানো হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। আপনাকে রসায়নের জন্য, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয়ের ভিতর থাকেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের রসায়ন প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ক্লাস পাবেন। পাশাপাশি অর্গানিক কেমিস্ট্রির যে ক্লাসটা নেওয়া হবে, সেই ক্লাসটা করলে আপনি লিখিত যে প্রশ্ন আসবে আপনি 100% উত্তর করতে পারবেন। পাশাপাশি এখানে ম্যাথ নিয়ে অনেকে ভয়ের ভিতর থাকেন, এখানে ম্যাথেরও আপনি এখানে ক্লাস কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে যাচ্ছেন এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি লিখিতর জন্য যা পড়তে হবে তার সাজেশনের পিডিএফও কিন্তু আপনি ভর্তি হওয়ার সাথে পেয়ে যাচ্ছেন এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করতে পারবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে আমাদের এখন ডিসকাউন্টে চলতেছে। যারা সেপ্টেম্বরের 10 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। তো যারা ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের জিকে কোর্স আছে, ভার্সিটি জিকে কোর্স, বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের জিকে থেকে প্রশ্ন আসবে, যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদেরও জিকে থেকে প্রশ্ন আসবে, যারা ডি ইউনিটে পরীক্ষা দেবেন তাদেরও জিকে থেকে প্রশ্ন আসবে, যারা ই ইউনিটে পরীক্ষা দেবেন তাদেরও কিন্তু জিকে থেকে প্রশ্ন আসবে। সো জিকে কিন্তু সকলের জন্য আসতেছে, বি ইউনিট, সি ইউনিট, বিভাগ পরিবর্তন সকলের জন্য, যেহেতু জেনারেল নলেজ প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসতেছে, এই জন্য যারা জেনারেল নলেজে অনেক ভয় পান বা সাধারণ জ্ঞান নিয়ে অনেকে ভয় পান, তারা চাইলে আমাদের এই ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে মেনলি আপনি বাংলাদেশ বিষয়াবলীর 25টা ক্লাস পাবেন, আপনার ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়াবলীর 25টা ক্লাস পাবেন, টোটাল 50টা ক্লাস নেওয়া হবে। এই 50টা ক্লাস করলে জিকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন, সেটা লিখিত আসুক আর এমসিকিউ আসুক, সব কিছু আসলে আপনি কিন্তু উত্তর করতে পারতেছেন। এবং জিকে কোর্সটা আপনি চাইলে এখনই ভর্তি হতে পারেন, এটা কোর্স ফি 1000 টাকা, এককালীন 1000 টাকা দিয়ে ভর্তি হলে সম্পূর্ণ কোর্সটা আপনি করতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো যারা জিকে নিয়ে ভয় আছেন তারা এই কোর্সে দ্রুত এনরোল হয়ে যান, বা কেউ যদি মনে করেন যে আপনি আমাদের জিকে কোর্সে ভর্তি হতে চান, বাট ভর্তি হওয়ার আগে
একটা ফ্রি ক্লাস করবেন সেটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? যে আমি ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস করব। এটা লিখে মেসেজ করলে আপনাকে ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দিয়ে দেওয়া হবে। সেই ডেমো ক্লাসটা দেখার পর যদি আপনার ভালো লাগে, আপনি 1000 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নম্বরেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিলে ভর্তি করানো হবে। তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত সেটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তো যেহেতু এখানেও অসংখ্য শিক্ষার্থী চান্স পাবে, সো আপনি যদি চান্স পেতে চান আপনি অবশ্যই গুছানোর প্রস্তুতি নেন। গুছানো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।